বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের রেসিপিটা অনেক বেশি মজার আর সেই সাথে রান্না করাও খুবই সহজ। আর সেই রেসিপিটা হচ্ছে গাজরের হালুয়া। হয়তোবা আপনারা অনেকেই বিভিন্ন রকম করে গাজরের হালুয়া খেয়েছেন, তবে আজকে যে আমি গাজরের হালুয়াটা রান্না করছি সেটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে গাজরের হালুয়া রান্নার রেসিপি। একটু ভিন্ন স্টাইলে হবে আজকের গাজরের হালুয়ার রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই গাজরের হালুয়া রান্নার রেসিপি। এখানে আমি আমার পছন্দ মতো কতগুলো গাজর নিয়েছি, এগুলোকে আমি খোসা ছাড়িয়ে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো প্রিয় দর্শক, এখানে গাজর নেওয়ার অনুমানটা আপনাদের মতো করেই নেবেন। আমি এখানে আমার অনুমান মতো গাজরগুলো নিয়েছি। এখন এই গাজরগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু এটা আবার মনে রাখতে হবে। তো গ্রেট করে নিচ্ছি গাজরগুলোকে, আর গ্রেট করে নেওয়ার পর গাজরগুলো ধুয়ে নিলে এই হালুয়াটা খেতে পানসে লাগবে, যার কারণে এই গাজরগুলো গ্রেট করার পূর্বে অবশ্যই ধুয়ে নেবেন। এখন গ্রেট করে নেওয়ার পর আমি চলে যাব এই গাজরের হালুয়াটা তৈরি করতে। তার আগে প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, গাজরের এই রেসিপিটা দেখা শুরুতে সবাই একটি লাইক দিয়ে তারপর গাজরের হালুয়ার রেসিপিটা দেখা শুরু করবেন। প্রিয় দর্শক, এখানে তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি, আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন। এখন চলে আসলাম এই গাজরের হালুয়াটা তৈরি করার জন্য, যার কারণে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি ঘি। এখানে 1.5 চা চামচ ঘি দিয়েছি, আর দারচিনি, এলাচ এবং কিশমিশ, বাদাম দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচ কমিয়ে রেখে তারপর 1 মিনিট সময় নাড়াচাড়া করে এই কিশমিশ উপকরণগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজরের কুচি। গ্রেট করা গাজর দিয়ে চুলার আঁচ লোতে রেখে ভেজে নিচ্ছি, আর কোনো রকম পানি ছাড়াই এই চুলার আঁচ লোতে রেখে আমি এই গাজরগুলোকে প্রায় 80% কাছাকাছি ভেজে নেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তো এখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছি। ঢাকনা খুলে না নাড়াচাড়া করলে কিন্তু আবার পুড়ে যাবে, সেই দিকে আবার খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা যদি চান তাহলে যে পানি দিয়ে এই গাজরটাকে সিদ্ধ করতে, সেক্ষেত্রে আপনারা 1 মিনিট সময় গাজরটাকে প্রথমে ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি এখানে এই গরম পানি নিয়েছি একটি কাপে, এরপর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর মিশিয়ে নিলাম। এখন চলে যাব ভাজা গাজরের মধ্যে এই দুধটাকে দিয়ে দিতে। তো দিয়ে দিলাম গাজরের মধ্যে দুধটা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কোরানো নারিকেল আর পরিমাণ মতো চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই গাজরের হালুয়াটাকে আমি রান্না করে নিচ্ছি। এখন 20% যে বাকি ছিল গাজরটা হওয়ার, সেটা চিনি এবং এই দুধ দেওয়ার কারণেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন পরিবেশন করার পূর্বে 1 মিনিট পূর্বে দিয়ে দিলাম গুঁড়া দুধ এবং ঘিয়ের পরিমাণটা আপনার যত বেশি দিবেন এই গাজরের হালুয়াটা খেতে তত ভালো লাগবে। সবার ঘরে ঘরে কিন্তু সবসময় তরল দুধ থাকে না, যাদের কাছে তরল দুধ নেই তারা চাইলে গুঁড়া দুধ দিয়ে এইভাবে গাজরের হালুয়াটা রান্না করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার ট্রাই করবেন। মাশাআল্লাহ, আজকের রেসিপিটা গাজরের রেসিপিটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে সুলতানা কুকস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।